ঈশ্বর স্বরূপবান মায়েরা, আজকে পবিত্র দিন গুরু পূর্ণিমা। আর এই পবিত্র দিন দিকে দিকে পালন করছে মানুষ। আজকে এই আশ্রমেতেও তোমরা উপস্থিত হয়েছ। আমার তরফ থেকে সবসময় তোমাদের ভালোবাসা, তোমরা অন্তরে এবং বাইরে ভালো থাকো। আর বিশাল বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছ, বেশ কিছুদিন ধরে। তার মধ্যেও যে তোমরা এত এসেছ, এতজন বাবা মায়েরা আজকে সকাল থেকেই তোমরা এসেছো, আমি ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছি। আর তোমাদের আজকে বিচার কথা তো বলবো, তার সঙ্গে গান দেয়। তোমার
বারে বারে যদি এবার আসো তোমার ঘরে প্রাণ ভরি তোমার বিনা কারে আর ধরি আর দিও না আমি যেন তোমার চরণ ধরে কাম কাঞ্চ দিও মরে মরে এইরকম একটা ইচ্ছা তোমার চরণ মানে শুধু এই দুটো চরণ না, তোমার চরণটাই বিশ্ব দেওয়া। মানুষ ভগবানের চরণে ফুল দিতে দিতে ফুল দিতে দিতে কেন দেওয়ার কথা বলেছি আমরা চরণে ফুল দিলাম না, ফুল দিতে দিতে যাতে তোমার মনের মধ্যে এসে যায়। আরে যেখানে আমি যে চরণে ফুল দিচ্ছি সেই যে ফুলটা, সেই ফুলটাও তো তারই চরণ। তখন তুমি বুঝতে পেরে যাবে সব জায়গাটাই তার চরণ, আর তার চরণটাই আসল। আর এই চরণ মানে যেখানে অহংকার নেই, যেখানে কোনো অকারণ চাওয়া পাওয়া নাই, এরকম একটা জীবনের উদ্দেশ্য। মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে আসল উদ্দেশ্য কি জানো? আসল উদ্দেশ্য হচ্ছে আনন্দ। আর গুরু মানে যিনি সদ্গুরু, তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ। তাই তো মানুষ ভগবানকে এত ভালোবাসে, সারা দুনিয়া ভগবান ভগবান করছে। তাকে ডাকিনি, নাম শুনেছে। যেমন অনেকে ভূত ডাকিনি, ভূতের নাম শুনে ভয় পায়, কিন্তু আমি ডাকিনি, নাম শুনেছি। কিন্তু এত মানুষ তাকে ভালোবাসে কেন? সেখানে আনন্দ আছে। তাকে ভালোবাসে, তার কথা ভাবলে মানুষের মন এই শান্ত। তাই মানুষ গুরু করে গেল, গুরু পূর্ণিমার দিন গুরু করে গেল। আর নিজে যে গুরু, গুরু মানে ঈশ্বর, গুরু মানে ব্রহ্ম, গুরু মানে চৈতন্য। তুমি যে গুরু তুমি জানো না, তুমি নিজেই সেই গুরু। তুমি যাতে জানতে পারো তোমার ভেতরে তোমার বাইরে সেই যিনি, যাকে ব্রহ্ম, যাকে চৈতন্য বলি আমরা, তিনি আমাদের বাইরে ভিতরে তিনি আছেন। কেমন চিনি দিয়ে তৈরি মঠ, চিনি দিয়ে তৈরি রসগোল্লা, সেই কারণে সবই সেই ব্যাপারটার মধ্যে রয়েছে কি না, সেই মিষ্টি। আমাদের চাই সকল কিছুর মধ্যে সেই স্বাদ, যে স্বাদ আসল স্বাদ, যে স্বাদ বিশ্বজোড়া, যিনি যেখানে সমস্ত জায়গায় তিনি আছেন, তার স্বাদ। সেই স্বাদ পাওয়ার জন্য মানুষ ছুটে বেড়ায়। মানুষ কেন ছুটে বেড়ায়? কি করে তার স্বাদ পাইয়ে মানুষ ছুটছে? একটু ভালো থাকতে পারে, একটু ভালো থাকতে পারে, ছেলে মেয়ে সংসার সবাইকে নিয়ে ভালো থাকতে পারে। এই ভালো থাকা সবাই চাইছে, মানুষ বুঝতে পারছে না ভালো থাকবে কি করে। কেউ বলছে তুই এটা ভাব, কেউ বলছে ওটা ভাব, কেউ বলছে এটা করলে ভালো লাগবে। বিভিন্ন জন বলছে বিভিন্ন কিছু করলে ভালো লাগে। যারা মহাত্মা, যারা সদ্গুরু, তুমি তাদের একটুখানি অনুসরণ করো। দেখো চৈতন্য, আমাদের কৃষ্ণ ভগবান, তিনি বলছেন সকল কিছু ছেড়ে দিয়ে তুমি আমায় ধরো, সব ছেড়ে দাও, আমাকে ধরো, তুমি মহা আনন্দে তোমার জীবন ধন্য হবে। তুমি দেখো সমস্ত মহাপুরুষ বলেছে এক কথা, কি বলেছে? চৈতন্যদেব শুধু কৃষ্ণ বল, ঠাকুর রামকৃষ্ণ বলছেন মহাবল, গুরু
তুমি আমাকে ডাকো মানে আমি মানে ব্যক্তিটা না, একটু আগে বলেছি। গুরু মানে একটা শুধু ব্যক্তি না, ব্যক্তিটা ব্যক্তি ছাড়া অনেক কিছু বিশ্বজোড়া এরকম একটা দিব্য চেতনা। তাই তোমরা এই যে এসেছো, মানুষ গুরুর কাছে যায় কেন যায়? এই কারণে যায় যে বাবা মা যে ভগবান, ভগবান মানে যে আমাকে সমস্ত কিছু দিয়ে বড় করছে, এই যে দিচ্ছে, আমি চাইছি না তবু দিচ্ছে, এই দেওয়ার যে একটা প্রবণতা। এই বাবা মা যে ভগবান, এটা যিনি বলবেন, এই তুই বাবা মাকে ভগবান মনে করবি, বুঝলি, তাকে মাস্টার গুরু বলে। এই যে কোনো মানুষকে, জীবকে ভগবান ভাববে, কে বলে গুরু। কেন বলে? না, গুরু সবাইকে ভগবান ভাবে, তাই বলে। যদি মানুষকে ভগবান, বাবা মাকে ভগবান, ছেলে মেয়েকে ভগবান, স্বামী স্ত্রীকে ভগবান যদি মানুষ মনে করে, তাহলে তার কোনোদিন পাড়া প্রতিবেশী দুনিয়া শুধু লোক যদি তার বইয়ের নামে কিছু বলে বা তার ঘরের নামে কিছু বলে, কোনোদিন সন্দেহ জানাতে পারবে? পারবে। তোমরা কত করো না, তোমরা তো নিজেকেই ভালোবাসো, তুমি যে কি চাও তুমি নিজেই জানো। তো সেই কারণে বাবা মা একটা মানুষ গুরুর কাছে যায় কেন না? চোখ খুঁজে। তাই মানুষ তার চোখ করবার জন্য মাস্টারের গুরুর কাছে। তো সেই কারণে মানুষ কি ব্যাপার জানো, এই কোটি 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 মানুষের মধ্যে ওই দু একজনের মধ্যে সেই দিব্য চেতনা জাগে, যারা সেখানে পৌঁছে যায়, যাদের এই মনো পাখিরা উঠতে 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 একদিন ওই চিরাকাশে আমার মনো পাখি উড়বে তোমার। বুঝতে পারছো? এরকম ইচ্ছা চায় চিরাকার মনে চৈতন্যর আকাশ, চৈতন্যর আকাশ। আমাদের আকাশ কেমন জানো? ওই তুমি আর আমি, এই তুমি আর আমি নিয়ে ঝগড়া, নয় তোমার তোমাকে নিয়ে, নয় তুমি আমাকে। আর চৈতন্যর আকাশ থেকে সকল কিছু উঠবে ওই আকাশে আমার মন পাখি উড়বে একবারে ভেতরের জিনিস। তুমি ভালো জামা কাপড় পরেছো, দারুণ স্টাইল তোমার, সবাই ভাবছে বোধহয় এ বোধহয় এইসব নিয়েই থাকে না। তার ভেতর সবসময় সে ভাবছে কখন আমার খিদে ভাবনা, কখন আমার ওই চৈতন্যের আকাশে আমার মন পাখিটা হারিয়ে যাবে। মানে সেই আনন্দের দিব্য চেতনা এটা আছে কোথায়? আমার ভেতরে, তোমার ভেতরে, আমাদের ভেতরে। আমাদেরকে ডুব দিতে হবে। আমার স্বামীকে ভালোবাসতে গেলে বাইরে ডুব দিলে হবে না, ভেতরে ডুব দিতে হবে। স্ত্রীকে ভালোবাসতে চাও, ছেলে মেয়েকে, গুরুকে, কাউকেই ভালোবাসতে চাও, হতে হবে ভেতর থেকে। এমন যা কিছু পাকে যাবে ফল মূল বাইরে থেকে পাকে না, সবই ভেতর থেকে পাকে। পাকটা হবে ভেতর থেকে। তুমি যতই ভাবো না কেন, ভাবের ঘরে চুরি করো না, যে তোমার যে নিজস্ব যে ঘর, সেই জায়গায় একদম ফাঁকি মারবে না, সেটাকে খুব সঠিক শক্তভক্ত করো, সেটা তো বিশ্বাসের জায়গা। তাই তুমি আমার ছেড়ো না গুরু, যদি তোমায় ছাড়তে চাই
কেউ প্রার্থনা চায়। আমি যদি বাই চান্স তোমাকে তো ভালোবাসি, তোমার পথ, তোমার মত, তুমি সুন্দর, ভালোবাসি, যদি বাই চান্স যদি ভুলে যাই, তুমি আমার ছেড়ো না গুরু, যদি তোমায় ছাড়তে চাই, মোহের টানে এই দিশা হারা পদ করে ওই চিরাকাশে আমার মন পাখি কেন জানো? তোমার ভেতরে যেন একটু ইচ্ছা যায়। দেখো, আমি তোমার মাধুরী কবল শেখর না তো ধোবো না, তোমার মা হাত থেকেও ধোবো না, তোমার ভবিষ্যৎ বানিয়ে বলবো। তবে হ্যাঁ, সব সময় তোমায় বলবো, মানুষ চেষ্টা করবে নিশ্চিত সেই জায়গায় পৌঁছে দেবে, এটা নিশ্চিত। তুমি যদি ভেতর থেকে, হৃদয় থেকে যদি তুমি কোনো জিনিস করো, ভালো জিনিস, সেটা ভালো জিনিস তো ভালো, সে জগতের উপকার হয়, নিজের উপকার হয়, মানুষ পারে। তো সেই কারণে আমি বিশ্বাসী, তোমার সকল সমস্যা, জগতে যে কোনো সমস্যা, এই আজকের দিনে দেখছো ছেলেরা মেয়েরা কিরকম একটা নিরাপত্তা, মেয়েরা ভীষণ নিরাপত্তা একটা চরম বুদ্ধি। কেন বলো তো? যাবে কি করে? এই জাগতিক কোনো, এর জন্য কোনো ওষুধ নেই, একটাই ওষুধ, আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে নিজেকে জানা। নিজেকে জানাতে শুরু করে, সে একটুখানি শুরু করলে বুঝতে পেরে যায়, আমার যেমন খিদে হলে চরম খিদে পায়, এটা আমি বইয়ে পড়েছি, এটা জীবন দিয়ে বুঝতে পারছি না, একজনের পায়। এই জীবনকে যতক্ষণ বুঝতে পারা যায় আর একজনের পায়, ততক্ষণ পর্যন্ত আর একজনের যে এখন কষ্ট পায়, খিদে পায়, এরকম হতে পারে, এটা যদি অনুভব করতে না পারি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আর একজনের খিদের কথা ভাববই না, নাকি? সেই কারণে এরকম একটা চেতনা, একটা ভাবনা এই সমাজকে পরিবর্তন করতে পারে একটাই, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মহাপুরুষরা, তারা কিন্তু ছোট্ট কথা বলেছিলেন। সারা পৃথিবীর যত মহাপুরুষ এসেছিলেন, তারা এক ছোট্ট কথা বলেছিলেন, কি জানো? সেই অসীম অনন্ত যিনি, যার নাম নেই, রূপ নেই, যাকে তোমার মতো কিংবা আমার মতো কিংবা ভাইয়ের মতো কিংবা কারোর মতো, সবার মতো দেখতে দেয়, তাই প্রত্যেক জিনিসকে সম্মান করে, সমস্ত জিনিস তাকে ভালোবাসে। তাই তোমাদের আমি বলছি, এরকম একটা আদর্শ, এরকম একটা দিব্য পথ, এরকম একটা দিব্য চেতনা, দিব্য রাস্তা। গুরু মানে শুধু একটা ব্যক্তি না, গুরুকে তুমি শ্রদ্ধা করো, এই শ্রদ্ধাটা শুধু গুরুর ওপরে রেখো তা না, তুমি তোমার বাড়ির প্রতিটা জনকে যদি শ্রদ্ধা করো, একটুখানি গুরুকে যেমন করো, তার জন্য একটুখানি তোমার, ঠিক অতটা গুরুকে যেমন করো অতটা পারবে না, একটুখানি করো। তোমার ছেলে মেয়ে স্বামী স্ত্রী, তাহলে দেখবে একটুখানি নেই, তোমার সংসারটা জীবনে ধন্য হয়ে গেল। আলাদা কিছু না, ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হচ্ছে শুধু পরস্পরের সঙ্গে মিলে চলা, পরস্পরের সঙ্গে থাকা, যে আমরা পরস্পরের সঙ্গে থাকবো। কতদিন থাকবো? যতদিন প্রভু আমায় রাখবেন, এই থাকবে। যতদিন প্রভু আমায় রাখবেন, আনন্দে থাকবো দুজন। কে পাশের বাড়ির অমুকের লোক আমায় বলে গেল, তোর বউটা খারাপ, তোর স্বামী খারাপ, এরকম শুনবো না, আর এরকম মানসিকতা করবো না। কেন? আসল উদ্দেশ্য কিন্তু একটা কাম, একটা সেক্স তা না।
এগুলো সবই খুবই মানে এক কথা বলতে পারো মানে মানে প্রথম পাতাটাও না, প্রথম বইয়ের প্রথম পাতাও না। কেমন তোমরা সেটাকে নিয়ে আগে পড়ে যাচ্ছ, তো সে আরো ভেতরে ঢুকবো, দেখতে পাবে একটা মানুষ আমি তুমি তৈরি করিনি, তৈরি করেছেন সেই জগন্নাথ বিশ্বনাথ, যাকে আমরা ভগবান বলি। একটা কিছু তৈরি করেনি, কিচ্ছু করিনি। এটা যদি ভাবি তাহলে অবশ্যই আমরা এটা বুঝতে পারবো যে পরস্পর এই জগতে সেই লাভবান হবে যে জগতে ভালো খেলতে পারে। যারা ফকিরি করে তাদের কাজ কি জানো? যারা ফকিরি করে তাদের কাজ এই জগতে সবার সঙ্গে হেসে খেলে চলো, টাকার সঙ্গে গয়নার সঙ্গে জগতে চরম চরম ভোগ, সব ভোগ্য বস্তুর সাথে তাদের সঙ্গে থেকে ভোগ না করা, এটা হচ্ছে ফকিরের কাজ। তাই এই কাজটা করা কিন্তু খুব কঠিন, তাই এটা খুব কঠিন। সেই সারা পৃথিবীতে খুঁজে হয়তো এইরকম পর্যায় যাকে মহাত্মা বলে খুবই কম, যাকে সদ্গুরু বলে খুব কম, দর্শন দুর্লভ। তারা জগতের ঈশ্বর বা সত্যের উপর নির্ভরশীল, বা তারা নিজের উপরে নিজে নির্ভরশীল। তারা কারোর উপর নির্ভরশীল না, কারণ তারা ঈশ্বরের উপর নির্ভরশীল। ঈশ্বর মানে যাকে জানলে মানুষ জানতে পারে আমরা সবাই সেই ঈশ্বরময়। তাই তো গীতা ভগবান অর্জুনকে বলেছেন, অর্জুন তুমি আমায় ভালোবাসো, আমাকে জানো, আমাকে খোঁজো। লোকনাথ ব্রহ্মচারী বলেছেন, আরো লক্ষ লক্ষ মহাপুরুষ যারা এসেছেন তারা বলেছেন, আমি তোমাকে দিন রাত বলছি, হাজার হাজার কিলোমিটার দূরে তুমি যদি গুরুকে স্মরণ করো, স্মরণ করা মানে ভালোবেসে, ভালোবাসা হৃদয় স্মরণ করো। হঠাৎ তুমি মনে পড়ে গেল আজকে না, প্রতিদিন যেমন ভাবে ছেলে সংসার সময় দিতে হয়, ঠিক সেইভাবে যদি প্রত্যেক দিন সময় দাও তাহলে দেখতে পাবে যতদিন যাবে বুঝতে পারবে, শক্তি পাবে। তুমি যেখানে বসে আছো এটা শোকের সংসার, শোক জ্বালা ধরলা, এই যা বসে আছো ভেবেছো তুমি শোক মানে কি, যে আমার আগে মরে গেল, যে মরে গেল সে তো গেলই। আমি তো দিনরাত দেখতে পাচ্ছি, আমি দিনরাত দেখতে পাচ্ছি, যে মরে গেল সে তো গেছে। আর যারা বেঁচে আছে তারা হাউদাস করে মরছে। কেমন কেন পারলাম না, এটা বললে ভালো, এটা করলে হতোই, নানা রকম পাঁচ কথা ভাবছে। বিশাল সময় পেয়েছিল, সময় কিন্তু বিশাল পেয়েছিল। কি সময় পেয়েছিল জানো? কেন পারে না বলো তো? ওই যে সম্মান করতে পারে না, কেমন এই জাগতিক জিনিসের মধ্যে ফেসে, এটা নামই মায়া। যদি তুমি মনে করো যে এই সবটা না, এর বাইরে একটা সুন্দর একটা যেটা আমার দেওয়া ও স্বাভাবিক ভাবে পেয়েছে, হৃদয় একটা সুন্দর ব্যাপার, এইটাকে ভীষণ ভাবে সম্মান, এমনিতে তুমি পারবে না। তাই চলে ফিরে ঘুরে বেরিয়ে যখন পারবে যে কোনো সময় গুরু নাম করবে, জানবে ওর মধ্যে ভাবনা আছে, ওর মধ্যে একটা অসীম অনন্তের জ্ঞান লুকিয়ে আছে, যেটা তোমার জীবনের যে কোনো বড় খারাপ আল্লাহ যতদিন তুমি বাঁচবে একমাত্র তুমি তার থেকে বাঁচতে পারবে, সেটা হচ্ছে গুরু নাম। নাম জপলেই তুমি দেখবে তোমার ভেতরে যত রকমের বাজে অভ্যাস, খারাপ খারাপ চিন্তা করা, ও কি বলেছে, সে কি করে, নিচু জায়গায় মানসিক জায়গাটাকে শুধু নিম্নগামী করে রাখা, তা না, এর থেকে তোলবার চেষ্টা করো। এর থেকে বেরিয়ে গেছে। আসলে ভাবনা কি জানো, এটা বলছিলাম আমি, তার জন্য দেখবো এখানে গেটের সামনে সব সময় লোক থাকে। আমি বলে দিস যে মানুষ আসবে তাকে নারায়ণ জ্ঞান করে তাকে ডাকবে। কেন? কোন বেশে নারায়ণ আসে কি জানো নাকি? সবাই নারায়ণ তো বলতে পারছি না, তার জন্য সবাই যদি ভাবি যে ইনি হয়তো নারায়ণ, তো সেই কারণে এখানে আছে। আমাদের বাইরে না, আমরা দুটি কোথায় জানো, আমরা ক্লান্ত, আমরা ভেতর থেকে আমরা মানসিক ভাবে ক্লান্ত,
শারীরিকভাবে ক্লান্তির থেকে অনেক বেশি মানসিকভাবে ক্লান্ত আমরা। এই মানসিক ক্লান্ত যায় কি করে? নামে সৎসঙ্গে। এই আশ্রমে আসবে, আশ্রমে জীবন যাপন, আশ্রমের ভাবনা, এটা তোমার সংসার, তোমার ছেলে মেয়ে, তোমার ব্যবহারিক জীবনে ভীষণ দরকার। কারণ তুমি জীবনে কি করে চলতে হবে, কি কোন দিকটাতে আমি সজাগ থাকবো, কোন কোন দিকগুলো সজাগ থাকা উচিত, এইসব জিনিসগুলো তুমি শেখো। এই আশ্রম কিন্তু একটা সেরকম জায়গা যেখান থেকে আমাদের পেতে হয়। এই দেখবে আমার আশ্রমে কি আছে না, এখানে একটা ধনী মন্দির আছে যেখানে প্রত্যেক দিন অগ্নি ব্রহ্মে আহত। অগ্নি মানেই জ্ঞানের প্রতীক। আর কি পাবে দেখবে অনেক জায়গায় ছোট ছোট লেখা আছে। ওই লেখাগুলো কি বলতো তোমাকে বলতে চাইছে, আমি তোমায় জানাতে চাইছি যে তুমি যতই যাই করো না কেন, তুমি যতই ছোটবেলা থেকে মনের মধ্যে ঢুকিয়ে রাখো না কেন, ভালো থাকতে গেলে বোধহয় অমুক ফুল বেলপাতা, অমুক ধারণ করলে তমুক তাই করলে ভালো থেকে যাবে। আমি কিন্তু তোমায় বলবো না, মানুষ ভালো থাকে পরমাত্মার নাম আর প্রার্থনা করলে, হে পরমাত্মা আমাকে তুমি সুস্থ করো, মানসিকভাবে সুস্থ, আমায় উদার করো, আমাকে নির্লোভ করো, আমি যাতে করে মানুষকে সম্মান করতে পারি। তাহলে নিশ্চিত আমাদের বাড়ির মেয়েরা, ছেলেরা অনায়াসে রাস্তায় না যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারে। এটা একটাই রাস্তায় থেকে বেরোতে পারে। এই কাজটা বড় কঠিন। কঠিন কেন না, মানুষ এই ব্যবহারিক জগৎটাকেই সব ঠিক করে ফেলেছে। তাকে ভোগবাদ বলে। এই ভোগবাদটাই আসল, এর বাইরে আর কিছু নাই। আর তাই যত এটাকে মানুষ চেপে ধরছে, তত মানুষ তার অন্তর জগৎ, অন্তর বহির জগৎ তুমি যত চেপে ধরছো, তোমার অন্তর জগৎ তত থোবড়া হয়ে যাচ্ছে, তুমি দুঃখী হয়ে পড়ছো। তোমার হচ্ছে হয়তো অনেক কিছু, আলটিমেট দেখা গেল কি মানসিক ভাবে তুমি কিন্তু অনেক পেছিয়ে গেছো। একবারে তুমি যেটা তোমার অনেক সবল হওয়া উচিত ছিল, সেটাই সব থেকে বড় পিছিয়ে গেছে। বাবা মায়েরা ভালো থাকো, খুব নাম জপ। আজকের এই গুরু পূর্ণিমার দিনে আমি তোমাদের এইটাই বললাম, গুরু নাম জপ করো। কে কি বললো, কে বড় কে ছোট, সব সময় মাথায় রাখবে গুরু তিনি তোমায় একটা কথা বলেছেন, নাম করো। তোমায় নাম দিয়েছে করবার জন্য, সেটা করবে। তুমি ভাবছো এই লাভ কি, তুমি জানো না এর কত শক্তি। তাই তুমি চেষ্টা করো, তুমি আগামী দিন তোমার ভালো হবে। আর যত পারবে সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গ তোমাদের জীবনে ভীষণ দরকার। কারণ তোমার মানসিক ইচ্ছাটার পরিবর্তন আনার জন্য সাধু সঙ্গ ভীষণ তোমার প্রেরণা যোগাবে। হাঁটতে তো তোমাকেই হবে। তাই প্রার্থনা করো, চলো প্রভু ঘোরো, প্রার্থনা করো প্রভু আমি যেন তোমার সুরে সুর মিলিয়ে চলতে পারি। যদি সুর কেটে যায় তুমি যেন ছেড়ো, তুমি যেন আমাকে ধরে দেবে। এই বলে আজকে আমার কথা বলা শেষ করছি। বাবা মায়ের একটু আনন্দ থাকবো, ভালো গান গাই ওরে, আর একটা গান গাইতে ধরেছে। আমার কথা বলা শেষ, গান গাই যাচ্ছে। তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি। এই গান এরা বললো আমায় গাইতে, আমি তোমাদের বলছি ভালোবাসতে। আমি তোমাদের ভালোবাসবো কিনা জানি না। কেন বলতো, ভালোবাসাটাই তো জীবন, তাই না? ভালোবাসা যদি জীবন হয়ে থাকে
এটাই স্বাভাবিক। তোমাকেই আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, তোমাতে মিশে যেতে মন কেন করে, তোমাতে মিশে যেতে মন কেন করে সদা, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি সবাই মিলে করি, আমি তোমাতে মিশে যেতে মন কেন করে, তোমাতে মিশে যেতে মন কেন করে সদা, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, তোমারই গান গাই, তোমাতে ভেসে যায়, তোমারই গান গাই, তোমাতে ভেসে যায়, তোমারই আমি দেখি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, আমার নেই চাওয়া পাওয়া, তোমাতেই ভরে থাকা, আমার নেই চাওয়া পাওয়া, তোমাতেই ভরে থাকা, আলোরে আলো ভরা তুমি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে মিশে যেতে মন কেন করে সদা, তোমাকে মিশে যেতে মন কেন করে সদা, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, তোমারই গান গাই, তোমাকে ভেসে যায়, তোমারই গান গাই, তোমাকে ভেসে যায়, তোমারই আনন্দে বাঁধি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, আমার নেই চাওয়া পাওয়া, তোমাতেই ভেসে যাওয়া, আমার নেই চাওয়া পাওয়া, তোমাতেই ভেসে যাওয়া, আলোয় আলোয় ভরা তুমি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বাহ! খুব আনন্দ পেলাম রে বাবা মায়েরা, বুঝলি বাবা?